ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ ইতালি শ্রমিক ঘাটতি মেটাতে বিগত কয়েক বছর ধরেই কাজ করছে দেশটির সরকার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক আনা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ইতালি রোমে অনুষ্ঠিত হয়েছে কনফেরমিয়া বিজনেস সেমিনার, যার শিরোনাম দেওয়া হয়েছে ভূমধ্যসাগর থেকে বঙ্গোপসাগর সেতু বন্ধনের সুযোগ। এ সময় ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হয়ে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় সবাই বক্তব্য রাখেন ইতালি গণপ্রজাতন্ত্রের সিনেটর মার্কো স্কুইরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনলাইনে বক্তব্য দিয়েছেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। মানব পাচার রোধে, বৈধ অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন বক্তারা। Tanto voglio dare un ringraziamento ai presenti di oggi, che sono state tantissime imprese italiane e tantissimi rappresentanti del Bangladesh. Sono contento di averti incontrato, presente come sempre a fianco. আমাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের উন্নয়নে তারা ইনভেস্ট করতে চায়। এখানে অনেক ইনভেস্টররা এসেছিলেন, তাদের সাথে আমাদের মূলত একটা ডিসকাশন ফোরাম হয়েছে এখানে। Di aver partecipato a questa bellissima riunione che testimonia la fratellanza tra i nostri due popoli. Ho sempre ricordato che il rosso e il verde. আয়োজকদের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত হবে বলে আশা করছেন প্রবাসী কমিউনিটির সদস্যরা। আমি মনে করি এ ধরনের প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ থেকে যারা ইতালিতে এসে কাজ করতে আগ্রহী তারা সুযোগ পাবেন বলে মনে করি। এখানে আমরা বিগত দিনে দেখেছি ফ্লুসির মাধ্যমে লোকজন ইটালিতে আসে, কিন্তু তারা মূলত কোনো কাজের দক্ষতা নেই এবং ভাষা জানে না, ফলে তাদের এখানে কর্মসংস্থানটা হয় না এবং যার ফলে তারা আসলে বৈধভাবে এই দেশে প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের সমবাজার যদি ভালো করে রাখতে পারি তাহলে মনে করি আমাদের দেশের অনেক দিকটা এগিয়ে যেতে পারে। প্রবাসীদের দাবি, বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসনও নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং ইতালি সরকারের সুসম্পর্ক দৃঢ় করার মাধ্যমে এবং বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ইতালিতে বৈধভাবে শ্রমিক রপ্তানির যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াতে এই ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।